ইউনূস সাহেবও যদি পাকামো করে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। জামাতালারা কোথায় এই পিআর পদ্ধতি পাইলো ও নিজেও জানে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের লিফলেটিং প্রোগ্রাম ছিল। সারা কুমারখালী শহরে আমরা লিফলেটিং করলাম, এর আগেও করেছি, এবং এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। এবং নির্বাচনের ব্যাপারে আমরা প্রচারও শুরু করে দিয়েছি। সেটি হলো আগামী ১২ তারিখে নির্বাচন হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে যারা বিরোধিতা করবে, যারা ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব আমরা ইনশাআল্লাহ দেব, তারুণ্যের সমস্ত তরুণকে সাথে নিয়ে। কারণ এবার ৪ কোটি নতুন তরুণ ভোটার আছে, আপনারা সেটা খেয়াল রাখবেন। সেসব ভোটারদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব। আমরা উই বিলিভ ইন সংবিধান, কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনে পিআর পদ্ধতি নাই। জামাতালারা কোথায় এই পিআর পদ্ধতি পাইলো ও নিজেও জানে না। তাদের ঘোষণাপত্র নাই, তাদের সংগঠনে পিআর পদ্ধতি নাই। পিআর পদ্ধতি একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। এখন কে এজেন্ট আপনারা ভালো বোঝেন, তবে আমরা এর দাঁত ভাঙার জবাব দিব রাজনৈতিক ভাবে ইনশাল্লাহ। আমাদের রিজভী সাহেব তো বলে দিয়েছে যে কোনো নমিনেশন দেওয়া হয়নি, কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, কাউকে রেড সিগন্যালও দেওয়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমরা বিশ্বাস করি, আমরা চাই দলীয় নেতাদেরকে এই দায়িত্ব দেওয়া হোক, ত্যাগী নেতাদেরকে দায়িত্ব দেওয়া হোক, এটা আমরা চাই। কারণ বড় দল, আমরা সবচেয়ে বড় দল, এই দলে তো অনেক রকমের সমস্যা থাকতে পারে। সেই সব সমস্যা আমরা ইনশাল্লাহ ঘরে বসে মোকাবেলা করব এবং আমরা চাই সুষ্ঠু ভোট হোক। এটা ইউনূস সাহেবের কাছে দাবি। ইউনূস সাহেবও যদি পাকামো করে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই তরুণদের সাথে নিয়ে, ছাত্রদের, যুবদের সাথে নিয়ে রাস্তায় নিয়ে ইউনূস সাহেবকে টাইট করবো আমরা, কোনো অসুবিধা নাই। আমরা কারো ধার ধারি না। আমরা পলিটিক্সে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করি, এবং এই ৩১ দফার মধ্যে সেটি আছে। এটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমান আজ থেকে ২.৫ বছর আগে এই বক্তব্য দিয়েছেন। উনি এই ২.৫ বছর আগে তারেক রহমান সাহেব এই দফা ৩১ দফা দিয়েছেন।